এই বাংলাদেশকেও ভারতের প্রধানত সিকিম ভুটানের মতো রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বাধীনতা হরণের জন্য এত জীবনে রক্ত দেওয়ার পরও আজ আবার আকাশে কালো মেঘের ছায়া দেখা যায়, আবার ষড়যন্ত্র দেখা যায়, আবার গোষ্ঠী বেগমদের উত্থান দেখা যায়। সুতরাং বাংলাদেশ যদি না থাকে, চৌদ্দগ্রাম থাকবে না, কুমিল্লা থাকবে না। যেটা থাকবে লেন্দু দর্জির বিশ্বাসঘাতকতার ফসল, যে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মতো হয়েছে, এই বাংলাদেশকেও ভারতের প্রধানত সিকিম ভুটানের মতো রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তাহলে আমরা কি সেই ভিন্ন দেশের ক্রীড়নক পরাধীন সিকিম হয়ে যাব, না তার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের 18 কোটি মানুষকে এক মুক্ত আকাশ আমরা উপহার দিতে চাই, যেখানে অবাধে কথা বলা যাবে, নিঃশ্বাস ফেলা যাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে, নিরাপত্তা থাকবে, আমার সন্তান ভার্সিটিতে যাবে আবার নিরাপদে ফিরে আসবে। সোহাগ কাউন্টারে দেখেছেন পত্রিকায় হামলা হয়ে 14 লক্ষ টাকা চিনি নিয়েছে 2 দিন আগে। আমরা কি সেই বাংলাদেশ চাই? সমস্ত বাস স্ট্যান্ড দখল হয়ে আছে। আমি চিফ অ্যাডভাইজারকে বলেছি, ডক্টর ইউনূসকে, যে একটি দল সারা বাংলাদেশের সব কিছু দখল করে নিয়েছিল, তারা বিতাড়িত, দেশান্তরিত, কিন্তু কোনো বাস স্ট্যান্ড তো মুক্ত হয় না। আব্দুর রহিমের জায়গায় আব্দুল সালাম এসেছে, কিন্তু মানুষের কোনো কল্যাণ হয়। আমরা এই চাঁদাবাজ দখলবাজ থেকে বাংলাদেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। সেই জন্যে ঢাকায় কেন্দ্রে আমার কিছু সময় দেওয়া কি অর্থহীন না প্রয়োজন? আপনারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি যে চৌদ্দগ্রামের এই আপনাদের একজন সন্তান